হাতুড়ি আর ছেনির আঘাতে ধীরে ধীরে ফুটে উঠছে নকশা। ধুলোর গন্ধে ভরা বাতাসে মিশে আছে ঘামের পরিশ্রম। আধুনিক যন্ত্রের ভিড়ের মাঝেও ঠিক এভাবেই বেঁচে আছে শিলপাটার পুরনো গল্প। প্রত্যেকদিন এগুলা কাজ করে মনে করেন আপনার ১,০০০-১,২০০ টাকা ইনকাম করা যায়। অরিজিনাল পাথর কেটে শিলপাটা তৈরি করা হয়। এখানে আরো আছে যে হামানদিস্তা আছে, পাথরের রুটি বেলার পিড়ি আছে, প্লেট আছে, জাতা আছে। সিলেটের জাফলং পাহাড় আর নদীর সৌন্দর্যের পাশাপাশি এই জায়গা পরিচিত পাথরের কাজের জন্য। পিয়াইন নদীর তীর ঘেঁষে বসা ছোট ছোট দোকানগুলোতে প্রতিদিন তৈরি হচ্ছে শিলপাটা। কোথাও হাতুড়ির টান, কোথাও নিখুঁতভাবে আঁকা হচ্ছে নকশা। প্রতিটা পাটার পেছনে লেগে আছে সময় আর ধৈর্যের ছাপ। আপনার আছে শিলপাথর, আছে অরিজিনাল শিলপাথরের পাটা, এরপরে আছে হাম্বুল ডিশটা আমরা বিক্রি করি, পাথরের শিলপাটা বিক্রি করি, আবার হাম্বুল ডিশটা ওই যে বর্তা টর্তা করে সেইগুলা, আবার পাথরের যে জাতা ডাল চাল গুঁড়া করে আগেকার ওইগুলো বিক্রি করি, পাথরের রুটি বানানো। আমরা ব্যবসা করতেছি দীর্ঘ আপনার এই আজকে 19 বছর থেকে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কারিগররা বলছেন একসময় মনে হয়েছিল এই পেশা হয়তো আর টিকবে না। ইলেকট্রিক গ্রাইন্ডার আর ব্লেন্ডারের কারণে শিলপাটার ব্যবহার কমে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে মানুষ আবারও ফিরছে পুরনো স্বাদের খোঁজে। যারা রান্নায় আসল ঘ্রাণ আর স্বাদ চান তারা এখনো শিলপাটাকেই বেছে নিচ্ছেন। এখন বেচা কিনা বেশি হয়ে গেল। ২৭ বছর হয়ে গেছে এই ব্যবসা। আমি প্রথম আসলাম এই বল্লাঘাট থেকে আইছি এখানে। লোকাল পাথরের সংকট থাকলেও থেমে নেই কাজ। এখন অনেক পাটা তৈরি হচ্ছে আমদানিকৃত এলসি পাথর দিয়ে। তবুও কমেনি চাহিদা। দূর দূরান্ত থেকে ক্রেতারা আসছেন, নিজের হাতে দেখে বেছে নিচ্ছেন পছন্দের পাটা। আগে বানাইতে পারতাম, আপনার প্রথম নতুন অবস্থা বানাতাম ৪-৫টা, এখন ১০টা-১৫টা বানানো যায়। এলচি চলে, আপনার আমাদের লোকাল পাটাও চলে, ডোনার মিক্সারে চলে। লোকাল পাথর আমাদের কাছে নাই, কারণ নদী বন্ধুছি আপনার ৭ বছর হচ্ছে, এর জন্য আমরা পাথরটা পাই না, এলচি পাথর দিয়ে চালানো হয়। রন্ধনশিল্প বিশেষজ্ঞদের মতে শিলপাটায় ধীরে বাটা মশলায় তেল আর ঘ্রাণ অক্ষুণ্ণ থাকে। তাই আধুনিকতার ভিড়েও জাফলংয়ের শিলপাটা শুধু রান্নার উপকরণ নয়, এটা এখনো স্বাদের ঐতিহ্য। নিউজ ডেস্ক, RTV।